আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি ৬ মাস থেকে ১ বছর বয়সী এই ড্রেসটি তৈরি করা দেখাবো। তো এখানে আমি ২ পাট কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বার দিকে নিয়ে নিয়েছি ৫.৫ ইঞ্চি এবং চওড়ার দিকে এখানে নিয়ে নিয়েছি আমি ২৯ ইঞ্চি। এবার মাঝ বরাবর একটি ভাঁজ করে দিব। তো এই ভাঁজটি করার পর এখানে কাপড়টি মোট ৪ ভাঁজ হয়ে গেল। মাঝখানে আমি আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। এবার কিন্তু কাপড়টি ৮ ভাঁজ হয়ে গিয়েছে। তো প্রত্যেক পার্টের জন্য আমি ডাবল কাপড় নেব। গলার জন্য আমি ১.৫ ইঞ্চি নিচ্ছি এবং নিচের দিকের মাপটি আমি এখানে নিয়ে নিচ্ছি ২.৫ ইঞ্চি। এবার বক্স শেপ করে এঁকে নিচ্ছি। এবার কাঁধের মাপটি এখানে নিয়ে নিব ৫ ইঞ্চি এবং এখান থেকে ধরে নিচের দিকে ৪.৫ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনারা চাইলে ৪.৫ ইঞ্চি বা ৫ ইঞ্চি নিতে পারেন। তো এখানে একটু অ্যাঙ্গেল করে আমি দাগ দিয়ে নিচ্ছি কাঁধের ডাউন দেওয়ার জন্য, আর গলাটি আমি গোল গলা দেবো, এই জন্য এইভাবে রাউন্ড শেপ করে এঁকে নিচ্ছি। হাতার এখানেও রাউন্ড শেপ করে এঁকে নিয়েছি। এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নেওয়ার পর এখানে কিন্তু ৪ পার্ট হয়েছে। তো ২ পার্ট আমি আলাদা আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পর এবার এভাবে উল্টিয়ে আমি বিছিয়ে নিচ্ছি। দুই পাশে সোজা দিকটা ভিতরের দিকে রেখে তারপর আমি এখান থেকে এভাবে সেলাই করে নিব। গলা সেলাই করব আর হাতার আরমোলটি সেলাই করে নিব। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। এবার সেলাইয়ের বাইরে বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ছোট ছোট করে কাটিং করে দিব। এভাবে কাটিং করে নিলে কাপড়টি উল্টিয়ে নিতে সুবিধা হয়। তো দুটি পার্টি আমি একইভাবে কাটিং করে নেব। তো আমার কাটিং করা হয়ে গেলে আমি দুটি পার্ট সুন্দর করে উল্টিয়ে নেব। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে উল্টিয়ে নিতে হবে। ভাঁজগুলো সমান সমান করে নখ দিয়ে একটু করে দিতে হবে যাতে সমান হয় রাউন্ডগুলো। দুইটি পার্টি আমি একইভাবে করে নিব। তো করে নিয়েছি। এবার নিচের পার্টটি আমি নিয়ে নিচ্ছি। নিচের জন্য এখানে ২ পাট কাপড় নিয়েছি। কাপড়ের লম্বার দিকে এখানে নিয়ে নিয়েছি ১২ ইঞ্চি এবং চওড়ার দিকে নিয়ে নিয়েছি ২০ ইঞ্চি। আপনারা চাইলে কিন্তু আর একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার পিছনের পার্টটি আমি পুরোটা কুচি দিয়ে দিব এবং সামনের পার্টটি আমি মাঝখানে কাটিং করে নেব, যেহেতু সামনে ফাড়া হবে এবং কুচির পার্টটি মাঝখানে ফাঁকা রেখে এতটুকু গ্যাপ রেখে কুচি দিয়ে নেব। তো কুচি দিয়ে নিয়েছি। এবার কুচিটি আমি জয়েন করে দেব। দেখুন এখানে কিন্তু ফাঁকা রেখেছি। এভাবে উল্টিয়ে ধরে এখানে এভাবে জয়েন করে নেব। পিছন পার্টটিও আমি একইভাবে জয়েন করে নেব। পিছন পার্টে কিন্তু সম্পূর্ণটাতেই কুচি বসিয়ে নিয়েছি। এবার এভাবে সেলাই করে জয়েন করে নেব। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। দেখুন সুন্দরভাবে জয়েন হয়ে গিয়েছে। পিছনের পার্টটি একইভাবে জয়েন করে নিয়েছি। এবার সামনের পার্টটি আমি মাঝ বরাবর ভাঁজ করে কাটিং করে নেব। এভাবে সমান সমান করে ধরে কাটিং করে নেব সুন্দর করে। তো যাতে কম বেশি না হয় এজন্য কিন্তু সমান সমান মাপ নিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে কাটিং করে নিচ্ছি। তো টুকরো কাপড় দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইনের জামা বানিয়ে নিতে পারেন। তো ২ পার্ট আলাদা হয়ে গেল। এবার ২ সাইডে আমি কাপড় বসিয়ে নিব। দেখুন আমি লম্বালম্বিভাবে কাপড় কেটে নিয়েছি। কাপড়ের চওড়ার দিকে নিয়ে নিয়েছি ২ ইঞ্চি। এবার কাপড়ের একটি পার্ট আমি এভাবে ভাঁজ দিয়ে সোজা দিক করে সেলাই দিয়ে নেব
এবং অপর পাশেরটি আমি উল্টো দিকে এভাবে ধরে সেলাই করে নেব। তো সেলাই করে নেওয়ার পর আমি এটিকে উল্টিয়ে দিব। এই পার্টটি আমি পিছন দিকে উল্টিয়ে দিব, 2 ভাঁজ করে মুড়িয়ে এভাবে সেলাই করে নেব লম্বালম্বি নিচের দিকে। আর এই পাশেরটি আমি প্রথমে চিকন একটি ভাঁজ দিয়ে তারপর আরেকটি ভাঁজ আমি সেলাইয়ের উপর দিয়ে নেব। এভাবে লম্বালম্বি করে সেলাইটি দিয়ে নেব। তো আমার সেলাই করা শেষ হয়ে গিয়েছে। এবার একটির উপর আরেকটি এভাবে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর নিচের দিকে আমি কিছু অংশ ফাড়ার জন্য রেখে দিব এবং সামনে বোতামের বাড়তি বোতাম যেটাই লাগান সেটার জন্য রাখতে হবে। কাপটি সেলাই করে নিতে হবে। কাপ সেলাই করার পর সাইডে এখানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় রেখে এখান থেকে ধরে সেলাই করে দিতে হবে এবং নিচের দিকে পাইপ থাকার কারণে আমি সেলাই করব না, তবে পাইপ না থাকলে আপনারা 2 ভাঁজ দিয়ে মুড়িয়ে রাউন্ড করে সেলাই করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর একটি জামা তৈরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।